गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल राइज लाइफ। तो आज के আমি একটা নতুন আর ফ্রেশ ভিডিও নিয়ে আইছি আপনারা লাগিয়া। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠিয়ে আমি এখন সকালের বাসি কাজগুলো শুরু করছি। তো প্রথমে আমি ঘরটা ঝাড়ু দিলাম, তারপর এদিকে দেখুন রাত্রে বাসন মাজিয়ে রাখা হয়েছিল, তো এইগুলো আমি আনলাম। আর এদিকে আমার শাশুড়ি মায় মানে বাইরের কাজগুলো সারিয়াইয়া গাটা ধুইয়া তারপর জল খাইরা, আর আমিও ফ্রেশ হয়ে গেছিলাম মুখ টুক ধুইয়া। তো এখন আমি গরম জল খাইলাম। তো জলটা আমি বইয়া খাইলাম, কারণ জলটা একটু নিচা জায়গায় বইয়া খাইতে লাগে, শুনছি এরকম খাইলে ভালো হয়। তো আমি এরকম খাইলাম। তারপর এখন আমি এই গেছি আটা বোনার লেগিয়া, তো রুটি বানাইমো সবের লেগিয়া। তো রুটি খাইমো আমরা সবে মিলিয়া। আর আজকে যেহেতু গঙ্গা পূজা, তো গঙ্গা পূজার লেগিয়া রেডি হইমো আর কি, ঘরে বাকি কাজগুলা সারিয়া। তো আমার সঙ্গে তখন ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিও দেখবা। আজকে অনেক মজার ভিডিও হইব, আশা করছি আপনারা ভালোই লাগবো। তো ভিডিওটা স্কিপ করবা না। আর এদিকে দেখুন আমি সবার লাগিয়া রুটি বানাইলাম সকাল সকাল। তো আমরা রুটির সঙ্গে চা দিয়া রুটি খাইমো। আর তো আমার শাশুড়ি মা আর কি লিকার চা খাইম। তো আমার শাশুড়ি মার লাগিয়া প্রথমে লিকার চা বানাইমো, তারপর আমরা লাগিয়া দুধ চা বানাইমো। আর তারপর রুটিগুলা খাইয়া আর বাকি কাজগুলা সারমু, আরও আছে ঘর মুছা এগুলা। আর হঠাৎ করে আমার শাশুড়ি মা একদিকে যাওয়ার প্ল্যান হয়েছে, তো আমার শাশুড়ি মা একটু যাইবা। তার আগে শাশুড়ি মার অন্য কাজগুলা সারিয়া তারপর আমার শাশুড়ি মা যাইবা গিয়ে ওইদিকে। আর আমার বড় মশাইও একদিকে যাওয়ার কথা, শ্বশুর মশাইও একদিকে যাওয়ার কথা, সবই বাইরইয়া যাওয়ার প্ল্যান হয়ে গেছে গিয়া, যে কাজে বাইরইয়া যাইতে লাগবো। তো সবাইরে আর কি প্রথমে আমি চা দিলাম, চাটা খাইয়া তারপর অন্য মানে খাওয়া দাওয়া করিয়া তারপর বাইরে যাইবা। তো ওই যে দেখুন এদিকে আমার লাল চা দুধ চা সবগুলোই বানানো হয়ে গেছে গিয়া, সবাইরে খানি দিয়ে আমার জন্য খানি নিয়ে গেছি গিয়া। আর এখন এখানে বুঝে আমি চা খাইলাম। আর সঙ্গে তো আগেই দেখছে আমার একটা ভাগ্নি আছিল, তারা মানে পুরো দিনই আমার সঙ্গে থাকে, মানে তার ভালো লাগে আমার সঙ্গে সময় কাটাইতে, আর আমারও তারারে খুব বেশি ভালো লাগে। আর এই যে দেখুন এদিকে আমার বাইক না একটা আইসে এইখানে মানে ক্যামেরার মধ্যে করে মজা করে। তারপর আমি জিগাইলাম যে একটু রুটি খেয়ে দেয়, যে না আমি রুটি খাইতাম না, হইয়া ভাগছে। তারপর এদিকে দেখুন মা আবার স্নান টান করিয়া গেছেন পূজা দেওয়ার লাগিয়া। তো এদিকে মা এদিকে পূজা দিরা, আর আমি অন্যদিকে অন্য কাজগুলো সারলাম আর কি। তো দেখুন মায়ে কীভাবে পূজা করেন এগুলা। তো মার এদিকে পূজা দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, প্রণাম করিয়া এখন মায়ের শঙ্করধ্বনি বাজাইবা আর তারপর কাশি বাজাইবা, তারপর মার পূজা দেওয়া কমপ্লিট। আর মার পূজা হইতে হইতে আমি এদিকে ঘরগুলা মোছা শুরু করে দিছি, যাতে আমার কাজগুলা তাড়াতাড়ি শেষ হয়ে যায় গিয়া। আর তারপর মা তারা খাওয়া দাওয়া করবা, মোটামুটি একটু রান্না করিয়া খাওয়া দাওয়া করিয়া তারপর মা তারা বাইরেই যাইবা গিয়া। তো মা তারার তো যাওয়া মানে রেডি হইরা এদিকে মা তারা, আর আমি এদিকে ঘর মুছলাম। তো সবগুলা ঘর মুছতে একটু টাইম লাগে, যার লেগে আমি তাড়াতাড়ি করে মুছলাম। আর মুছার পর আমরা যাইমো গঙ্গা স্নান করতে। তো আমার সঙ্গে থাকুন আর দেখুন ভিডিওটা। তারপর কার কীরকম লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইবা, আর আমারে প্লিজ সাপোর্ট করবা। কারণ আমি বুঝলাম আমার হয়তো এত সুন্দর ভয়েস ওভার নাই বা ভিডিওগুলো বানানো জানি না কীরকম হয়, এডিট করা কীরকম হয় সবটাই বুঝতে পারি না। আপনারা প্লিজ একটু কমেন্ট করিয়া জানাইবা যে আমার এডিট করা হয় কি না বা ভয়েস ওভার দেওয়া হয় কি না। আর এদিকে আমি এখন আই গেছি বাসন মাজার লেগিয়া। তো আমি ভুলে গেছিলাম যে ঘর মুছি আমার বাসন মাজাটাও আসিল। তো চায়ের বাসন অনেকটাই জমছে, চায়ের বাসনটা মাজলাম এখন আমি, চায়ের বাসন মাজিয়া আর তারপর আমি গঙ্গা স্নানে যাইমু। তো
ফ্রেন্ডস, এখন আমি আই গেছি গিয়া বাগনিরারে নিয়ে স্নান করতে। তো এই যে আমার বড় বাগনি, প্রথমে আমি বড় বাগনিরে দেখাইয়া দিলাম কীরকম কী দিতে হয়। অতটুকু আমি জানি না, মোটামুটি যেগুলো জানি আমি তারারে শিখাইয়া দিলাম। তো ওই বাগনিরে দেখাইয়া দিছি। আর এদিকে আমার বড়মশাই হয়ে গেছেন এখানে স্নান করার লাগে। এমনিতে মানে আজকের দিন তো ভালো লাগে ঘাটে গিয়া স্নান করলে, তো যার লেগেই কেন তাই নয় এইগুলা স্নান করার লাগিয়া। আর এদিকে আমার ছোটো বাগনিরে নিয়ে একটু মজা করলাম, আমি স্নান করলাম, ওরেও স্নান করাইয়া। তো আমি আর আমার বাগনি মিলিয়ে অনেক মজা করিয়া স্নান টান করলাম। আর এখন ছোটো বাগনিরে আর কি দেখাইয়া দিলাম দিতে হয় না হয়। আর ওর অবস্থা দেখে করে কহি দিয়ে আর তেল দিয়ে মাখাইয়া দেয়, মানে যারা বুঝেন না তো ছোটো অনেক ছোটো। আর তো এইগুলা নিয়ে আমরা খুব হাসাহাসি করলাম। আর এরকম করিয়া আমরা মানে গঙ্গা পূজাটা সারলাম, মানে তারা দেখাইয়া দিছি, তারার পূজাটা শেষ। এখন আমি আমার পূজাটা করবো, তো সঙ্গে তো এইদিকে আমি ছোটো বাগনিরে দেখাইয়া দিলাম কীরকম বইমেলা করতে হয়, শিখাইয়া দিছি। তারপর আমি মানে গঙ্গা পূজা শুরু করলাম। তো প্রথমে আমি দুধদান, তারপর তেল, সিঁদুর, খই, খোলা, ফলমূল ওইগুলা দিমু। আর তারপর চন্দন, হ্যাঁ তেল, সিঁদুর, চন্দন, খই, খোলা, তারপর ফল এগুলা দিয়া, আর পান বাটা দিমু। তারপর মানে মমদুপ ওইগুলা দিমু। তো আপনারা সঙ্গে তখন আমার পূজাটা কীরকম হয় না হয় আমার কমেন্ট করবা। আর কমেন্ট করে কইবা যে আমার পূজা করা হয়েছে কি না হয়েছে। আমি একা একা করছি, কারণ আমার শাশুড়ি মা ঘরে আসিল না, একটু যাইতে লাগছে একটা দরকারে আর কি। তো শাশুড়ি মা ঘরে আসলা না, যার লাগিয়া তো আমি একা একাই করছি বাগনিরারে নিয়ে আর কি সঙ্গে। তারপরে এইদিকে আমরা পূজাটা প্রায় কমপ্লিট হওয়ার পথে। তারপর গঙ্গা মাইয়ারে পানবাটা দক্ষিণা দিছি। আর আমরা মামি বাগনি দুইজনে মিলিয়ে মমধূপ জ্বালাইয়া দিলাম গঙ্গা মাইয়ার কাছে। আর এখন আমি প্রার্থনা করতাম। আর দেখো এই যে কি অবস্থা, প্রার্থনা করার লাগিয়া মানে এত ভয় পাই। পুকুরে তো সবসময় নামা হয় না, আর আমার পুকুরে একটু ভয়ও লাগে, কারণ কি আমি সাঁতারও পারি না জ্বালে গিয়া। তো এদিকে আমরা সব কিছু দেওয়া শেষ। আর দিকে বাগনি দেখো গান লাগাই দিছে। তো কইলাম যে না এইরকম গান গাইও না, এখন চলো আমরা পূজাটা সারি। পূজা সারিয়া বাবা আমি বইনালা করলাম, বইনালা করিয়া সূর্য প্রণাম করিয়া। আর আজকে লাগিয়া এই মানে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে গিয়া। তো ওখানে আমি ঘরে যাইমু, ড্রেস চেঞ্জ করবো। আর এই যে দেখো ড্রেস চেঞ্জ করিয়া এখন সিঁদুর পরার লাগিয়া আমি আই গেছি গিয়া। তো সিঁদুর পরবো, সিঁদুর পরিয়া আর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করিয়া কিছুক্ষণ রেস্ট করবো। তারপর বাকি সময়টা কীরকম কাটাই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, তো সঙ্গে থাকো। এই যে দেখো এদিকে আমরা বাড়িরও পুষ্পুচনারে মানে স্নান করানো হয়েছে। তো এদিকে নামানো হয়েছে আর কি গঙ্গার কাছে স্নান টান করানো হইলো। তো ভাবলাম একটু ক্লিপস নিয়ে রাখি, মজা লাগছে দেখে আমার, আপনার সঙ্গে ওইটা একটু শেয়ার করলাম। তারপর আমরা মামি বাগনি মিলিয়ে আমরা কাপড়গুলো নিয়ে এসেছি, অনেকটা কাপড়। তো ভাবছি আমার শাশুড়ির সব কাপড়গুলো নিয়ে তারা রুমও রাখি। আর আমি আমার কাপড়গুলো রাখিয়া তারপর কাপড়গুলো ভাঁজ করিয়া রাখছি, কাপড়গুলো ভাঁজ করিয়া রাখিয়া এদিকে এলাম বিকালের কাজ সারা লেগিয়া। তো আগে আমি অনেকটা বাসন মাজিয়া রাখছি, সবটা আমি আনছি না, যা লেগে এখন আমি আনলাম। আর সবগুলা বাসন আনিয়া রাখিয়া আর মানে বাইরাগুলা ঝাড়ু দেওয়ার লেগে যাইমু বারান্দা। আর এই যে দেখুন আমি বারান্দাগুলা ঝাড়ু দেওয়ার লেগে আই গেছি গিয়া। তো বারান্দাগুলা ঝাড়ু দেওয়া শেষ করিয়া আমি ঘরে যাইমু, ঘরের বাকি কাজগুলা সারমু, বিকালের যেগুলা সব মেয়েরাই করে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, যেটা আমরা কর্তব্য, এটা আমরা মানে মেয়ে মানুষের প্রয়োজন আছে ঘরগুলা পরিষ্কার করিয়া রাখা। তো এইগুলা করতে নিয়ে গেছি গিয়া, তখন বিকালে ঘরটা ঝাড়ু দিলাম। আর এই যে দেখুন আমার শাশুড়ি মা ঘরে আই গেছে গিয়া। আর এদিকে গোপালের লেগে সব লেগে খাবার আনছেন, তো এগুলা দিরা এই যে কেন রাখলাম এগুলো আমি খাওয়ার। আর আমিও আমার কাজ সারিয়ে ফ্রেশ হইমু, ফ্রেশ হইয়া আমার শাশুড়ি মাও ফ্রেশ হইবা, ওই আমরা একটা জায়গায় যাইমু, আর রেস্ট করবা, রেস্ট করিয়া তারপর আমরা একটা জায়গায় যাইমু। তো ফ্রেন্ডস আর হোলির গানে যাইলাম আজকে আমরা। আর পুরা দিন তো কীরকম কাটাইলাম আপনার সঙ্গে শেয়ার করছি। আর বাকি এখন রাত্রেবেলাটা কীরকম কাটাইমু এটাও আপনার সঙ্গে শেয়ার করলাম। তো এখন আমরা যাইলাম হোলির গানে। তো হোলির গানে গিয়া কীরকম গান গাওয়া হয় এটাও আপনার সঙ্গে শেয়ার করবো। তো
এনে দিয়ে আমরা হোলির গানে আই গেছি। আইয়া ওই যে প্রথম শুরু হয়েছে, এটারে কি কয় আমি জানি না, মানে মোটামুটি গানটা শুরু করলাম এরকম মানে করতাল বাজাইয়া। আর এই যে আমার সুন্দর দিল আগাদি সবাই মানে মিলিয়া এখন গান শুরু হয়েছে। তো গানটা সবাই শুনেন আর কমেন্ট করবা কার কীরকম লাগছে হোলির গানগুলো দেখিয়া, আর কমেন্টের মাধ্যমে আমার ঠিক জানাবে। তো ফ্রেন্ডস ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। আজকে লাগি আমার ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।